অনেকে প্রবাসী ভাইদের চিন্তা যে আসলে আমি যেহেতু প্রবাসে রয়েছি এবং দেশে যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কাউকে দিয়ে রেখেছি, তো সেক্ষেত্রে বর্তমানে যে বিডিএস রেকর্ডটি পরিচালিত হচ্ছে, আমার মৌজায় যখন এই বিডিএস রেকর্ডটি পরিচালিত হবে, তাহলে আমার জমিটি কার নামে রেকর্ডভুক্ত করা হবে। যারা আমাকে দেখছেন, বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। কারণ অনেকেই যারা প্রবাসী রয়েছেন আসলে এই সমস্যা ভুক্তভোগী অনেকেই জানেন না যে আসলে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকলে তো সেক্ষেত্রে বিডিএস রেকর্ড কার নামে অন্তর্ভুক্ত করা হবে। দেখুন, যখন আপনার মৌজাতে বিডিএস রেকর্ড পরিচালিত হবে, তখন আপনার মৌজায় কিন্তু মাইকিং করা হবে, লিফলেটে দেওয়া হবে এবং সেই সাথে কিন্তু একটা জনসংযোগ তৈরি করা হবে যে আসলে আপনার মৌজায় কিন্তু বিডিএস রেকর্ডটি পরিচালিত হবে। যখন আপনারা জানতে পারবেন যে আপনাদের মৌজাতে বিডিএস রেকর্ড শুরু হবে, তো সেক্ষেত্রে জমির মালিক যারা রয়েছেন তাদের করণীয় হচ্ছে সঙ্গে সীমানা নির্ধারণ করে রাখা এবং সেই সাথে আপনার জমির দলিল, খতিয়ান, খাজনার যে রসিদ রয়েছে সেটা সংগ্রহে রাখা এবং সেই সাথে আপনার যে আ ইয়াগুলো রয়েছে, বিশেষ করে অ্যা নকশার সাথে আপনার যে জমিটি রয়েছে সেটি মিলিয়ে দেখা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং যখন আপনার মৌজাতে মানে জরিপ টিম যাবে, তখন কিন্তু আপনার জমিটি দেখিয়ে দেওয়া এবং ঠিকঠাক আপনার রেকর্ডভুক্ত হচ্ছে কিনা সেটি কিন্তু দেখিয়ে নেওয়া। এবং সেই সাথে যখন আপনার ডিফি খতিয়ান মানে যাচাই করা হবে, সরবরাহ করা হবে, তখন আপনার নামটি ডিফি খতিয়ানে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা সেটি কিন্তু যাচাই করে নেওয়া। কারণ ডিফি খতিয়ান যখন আপনার যাচাই করে নিবেন, তখন পরবর্তীতে কিন্তু আর ভুলের কিন্তু আপনার সুযোগ থাকবে না। কারণ এই ডিফি খতিয়ানের মধ্যেই আপনার উল্লেখ থাকবে জমির মালিকের নাম, ঠিকানা, সেই সাথে জমির পরিমাণ, জমির শ্রেণী কিন্তু উল্লেখ থাকবে। তো এগুলো কিন্তু খুব সহজেই সতর্কতার সাথে কিন্তু দেখে নিতে হবে, বিশেষ করে ডিফি খতিয়ানটা। তো যেহেতু অনেকে প্রবাসে রয়েছেন, অনেকে কিন্তু এই জরিপ চলাকালীন সময় দেশে আসতে পারবেন না। অনেকে কিন্তু দেশে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের হস্তান্তরের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আ আপ তিনি সন্দিহান রয়েছে যে আসলে আমি যেহেতু পাওয়া মানে মানে জমির পাশে যেতে পারবো না বা দেশে থাকতে পারবো না জরিপ চলাকালীন সময় যেহেতু আমি থাকবো না, তো সেক্ষেত্রে আমার নামটি কি বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত হবে কিনা? দেখুন, এখানে কোনো চিন্তার কোনো বিষয় নেই। যারা প্রবাসে রয়েছেন দুশ্চিন্তা মুক্ত থাকুন। কারণ বিডিএস রেকর্ড আপনার নামে অন্তর্ভুক্ত হবে। যার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন তার নামে কিন্তু নতুন রেকর্ড করা হবে না। শুধুমাত্র তার কাছে হয়তো কাগজপত্র দিবে। তিনি হয়তো আপনার প্রতিনিধি হিসেবে সকল কাগজপত্র সেটেলমেন্ট অফিসারের কাছে আপনার সাবমিট করবেন এবং আপনার পক্ষ হয়ে এই ডিপি খতিয়ানগুলো চেক করবেন এবং আপনার জমিটি ঠিকঠাক মানে রেকর্ডভুক্ত করা হচ্ছে কিনা আপনার নামে সেটি কিন্তু যাচাই-বাছাই করবেন। তো আপনাদেরকে এটুকু মানে আশ্বস্ত করতে পারি যে আসলে আপনারা প্রবাসে যদি থাকেন এবং আইনের যে ধারাও রয়েছে, কোনোভাবেই পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দিয়েছেন তার নামে কিন্তু আপনার জমিটি রেকর্ডভুক্ত করা হবে না। যারা প্রবাসী রয়েছেন, আপনার জমির মালিক, আপনি প্রকৃতপক্ষে জমির মালিক, আপনার নামেই কিন্তু আ জমিটি রেকর্ডভুক্ত করা হবে। তো যারা আমাকে দেখলেন এবং শুনলেন, অবশ্যই একটি কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সেই সাথে আমার কাছে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই ইনবক্স করবেন। ধন্যবাদ।